একবার বনে চাণক্য চন্দ্রগুপ্তকে জিজ্ঞাসা করেছিলেন, চন্দ্রগুপ্ত, তুমি কি জানো বোকা কারা? তারা এমন মানুষ যারা চিন্তা করে না, জিজ্ঞাসা না করে অথবা কারণ ছাড়াই বেশি কথা বলে। অতিরিক্ত কথা বলা একজন ব্যক্তিকে সমস্যায় ফেলে। এটি করে তারা অজান্তেই নিজেদের জন্য সমস্যা তৈরি করে। চন্দ্রগুপ্ত কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব, আমার কি আদৌ কথা বলা উচিত নয়? চাণক্য হেসে বললেন, না চন্দ্রগুপ্ত, কথা বলা গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাকে বুঝতে হবে কখন কথা বলতে হবে, কোথায় কথা বলতে হবে এবং কোথায় চুপ থাকতে হবে। আচার্য চাণক্য বললেন, যেমন কাক অনেক কথা বলে কিন্তু কেউ তার ডাক পছন্দ করে না, তেমনি একজন জ্ঞানী ব্যক্তির সঠিক সময়ে এবং সঠিক জায়গায় কথা বলা উচিত। কোকিল দেখতে কোকিলের মতনই হতে পারে, কিন্তু তার মিষ্টি কণ্ঠস্বর প্রতিটি হৃদয়কে স্পর্শ করে। একইভাবে আমাদের কথা সংযত এবং মিষ্টি রাখা উচিত। আজ আমরা একটি গল্প বলবো এবং চাণক্যের 7টি নীতি নিয়ে আলোচনা করব, যা আমাদের শেখায় যে কিছু জিনিস গোপন রাখা বুদ্ধিমানের কাজ। আজ আমি তোমাদের 7টি জিনিস বলবো যা কখনোই অন্যদের সাথে ভাগ করে নেওয়া উচিত নয়। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই 7টি জিনিস সর্বদা গোপন রাখুন, কারণ এগুলো জানা থাকলে যে কেউ তোমার জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারে। তুমি কে, তোমার গুরুত্ব কি, পাশের ব্যক্তি সহজেই এটা বুঝতে পারবে। চন্দ্রগুপ্ত উৎসাহের সাথে বললেন, গুরুদেব, দয়া করে বলুন তো ওগুলো কি? চন্দ্রগুপ্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এই 7টি বিষয় ব্যাখ্যা করার আগে আমি তোমাকে একটা গল্প বলি। এক গ্রামে রামু নামে এক ব্যক্তি থাকতেন। রামু খুবই নিরীহ এবং কম কথাবার্তা বলতেন। তার অভ্যাস ছিল ব্যক্তিগত বা তুচ্ছ সবকিছু সবার সাথে শেয়ার করা। সে তার চিন্তাভাবনা সবার সাথে ভাগ করে নিত, যেমন বাড়িতে কি ঘটেছিল, তার স্বপ্ন কি ছিল, তার সমস্যা কি ছিল। একদিন সে তার বন্ধুদের বলল যে তার স্ত্রীর সাথে তার ঝগড়া হয়েছে। তারপর সে তার আর্থিক সমস্যার কথা কাউকে বলল। ধীরে ধীরে সে তার মনের সব কিছু, এমনকি তার দুর্বলতাগুলিও গ্রামবাসীদের কাছে খুলে বলল। প্রথম দিকে লোকেরা তার কথা শুনতে লাগল, কিন্তু শীঘ্রই গ্রামের সবাই রামু সম্পর্কে সব কিছু জানতে পারল। কেউ কেউ তাকে নিয়ে মজা করতে শুরু করল, কেউ কেউ তাকে হালকাভাবে নিতে শুরু করল। রামু সম্পর্কে এমন কিছু অবশিষ্ট ছিল না যা গ্রামবাসী জানত না। ফলশ্রুতি রামুর সম্মান এবং গুরুত্ব ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। লোকেরা তাকে গুরুত্ব সহকারে নেওয়ার বন্ধ করে দেয়। রামুর এই অভ্যাস তার পতনের দিকে নিয়ে যায়, কারণ সে তার ব্যক্তিগত বিষয়গুলি গোপন রাখেনি। চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন, রামুর মতো হয়েও না, তোমার জিনিস গোপন রাখতে শেখো। এখন আমি তোমাকে 7টি জিনিস সম্পর্কে বলবো যা কখনোই অন্যদের কাছে প্রকাশ করা উচিত নয়। আমরা 7টি জিনিস নিয়ে আলোচনা করব যা চাণক্য বিশ্বাস করেন যে কখনোই অন্যদের কাছে প্রকাশ করা উচিত নয়। আমরা সেইগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, কিন্তু সংক্ষিপ্ত এবং স্পষ্টভাবে, যাতে তুমি সহজেই বুঝতে এবং তোমার জীবনে প্রয়োগ করতে পারো। তোমার পরিবার এবং সম্পর্কের বিষয়গুলি। বন্ধুরা, চাণক্য বলেছেন যে পারিবারিক বিষয়গুলি ঘরের 4 দেওয়ালের মধ্যে থাকা উচিত। তোমার পারিবারিক সমস্যা, দ্বন্দ্ব অথবা ব্যক্তিগত বিষয়গুলি যত ছোটই হোক না কেন, তা তোমার সম্পর্কের মধ্যে অবিশ্বাস এবং বিবাদ তৈরি করতে পারে। চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করে চাণক্য বলেন যে যদি তুমি পারিবারিক বিষয়গুলি, যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক, তোমার সন্তানদের দুষ্টুমি অথবা তোমার আর্থিক পরিস্থিতি অন্যদের কাছে প্রকাশ করো, তাহলে লোকেরা এর সুযোগ নিতে পারে। এটি কেবল তোমার পরিবারের ঐক্যকে দুর্বল করে না, বরং তোমার সামাজিক অবস্থানকেও প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, যদি তুমি তোমার বন্ধুদের তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে একটি ছোট বিরোধের কথা বলো, তাহলে তারা তা অতিরঞ্জিত করতে পারে এবং তোমার সম্পর্ককে দুর্বল বলে মনে করতে পারে। এটি তোমার পরিবারে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। পরিবর্তে তোমার পরিবারের মধ্যে এই সমস্যাগুলি সমাধান করা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে। পারিবারিক গোপনীয়তা বজায় রাখলে পারস্পরিক আস্থা বৃদ্ধি পায় এবং আপনার সামাজিক অবস্থান বজায় থাকে। অতএব আপনার পারিবারিক বিষয়গুলি গোপন রাখুন এবং শুধুমাত্র যাদের আপনি বিশ্বাস করেন তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। এটি আপনার ব্যক্তিগত জীবনে আপনাকে সাহায্য করবে। পারিবারিক ঐক্য এবং আপনার আত্মসম্মান রক্ষা করে। উপার্জন এবং আপনার আয়। চাণক্য বলেন যে আপনার আয় বা আর্থিক অবস্থা অন্যদের কাছে প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়। আপনার আয় কম হোক বা বেশি, তা গোপন রাখা আপনার আর্থিক স্বাধীনতা এবং সামাজিক সম্মান রক্ষা করে। চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করে চাণক্য বলেন যে আপনি যদি আপনার বেতন, ব্যবসায়িক আয়
বা আয়ের অন্যান্য উৎস প্রকাশ করেন, তাহলে লোকেরা আপনার তুলনা শুরু করে। এর ফলে ঈর্ষা, মতবিরোধ বা অপ্রয়োজনীয় প্রত্যাশা দেখা দিতে পারে। যদি আপনার আয় বেশি হয়, তাহলে লোকেরা আপনার কাছে ঋণ চাইতে পারে, এবং যদি তা কম হয়, তাহলে তারা আপনাকে নিয়ে মজা করতে পারে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি আপনার বন্ধুদের বলেন যে আপনি সম্প্রতি আপনার ব্যবসায় ভালো লাভ করেছেন। এর ফলে কিছু লোক আপনার কাছে ঋণ চাইতে পারে, অথবা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে। আপনার আয় গোপন রাখলে আপনি এই সমস্যাগুলি এড়াতে পারবেন। আপনার আয় গোপন রাখলে আপনি স্বাধীনভাবে আর্থিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার সুনাম বজায় থাকবে। অতএব, আপনার আয় সম্পর্কে বিচক্ষণতার সাথে কথা বলুন। আপনার আর্থিক নথিপত্র নিরাপদ রাখুন এবং সোশ্যাল মিডিয়ায় আপনার আর্থিক তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন। তোমার সাফল্য প্রকাশ করা থেকে বিরত থাকো। এতে তোমার আর্থিক নিরাপত্তা এবং মানসিক শান্তি বজায় থাকে। তোমার ভুল এবং ত্রুটি। চাণক্য বলেছেন যে তোমার অতীতের ভুল এবং ভবিষ্যৎ পরিকল্পনা অন্যদের কাছে প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়। অতীতের ভুলগুলি একটি দুর্বল ভাবমূর্তি তৈরি করে, এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলি তোমার সাফল্যের ভিত্তি। এই গোপনীয়তাগুলি রক্ষা করতে পারে আপনার খ্যাতি এবং লক্ষ্যগুলিকে। চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করে চাণক্য বলেন যে অতীতের ভুলগুলি বারবার বর্ণনা করা, যেমন একটি খারাপ বিনিয়োগ বা সম্পর্কের ত্রুটি, লোকেরা তোমাকে ব্যর্থ বা দুর্বল বলে মনে করতে পারে। একইভাবে ভবিষ্যতের পরিকল্পনা, যেমন একটি নতুন ব্যবসা শুরু করার কৌশল, গোপন রাখা উচিত। এগুলো প্রকাশ করলে প্রতিযোগীরা সুবিধা নিতে পারে। উদাহরণস্বরূপ, যদি তুমি তোমার নতুন ব্যবসায়িক পরিকল্পনা প্রকাশ্যে প্রকাশ করো, তাহলে একজন প্রতিদ্বন্দ্বী তা অনুলিপি করতে পারে বা তা নষ্ট করার চেষ্টা করতে পারে। তোমার ভুল থেকে শিক্ষা নিয়ে এবং তোমার পরিকল্পনা গোপন রেখে তুমি তোমার আত্মবিশ্বাস বজায় রাখতে পারো। এটি করার জন্য তোমার ভুলগুলি ভুলে যাও এবং এগিয়ে যাও, এবং তোমার পরিকল্পনাগুলি কেবল তাদের সাথেই ভাগ করে নাও যাদের তুমি সম্পূর্ণরূপে বিশ্বাস করো। এটি তোমার সাফল্যের পথকে সুরক্ষিত করে। চতুর্থত, তোমার দুর্বলতা বা শক্তি। চাণক্য বলেন যে তোমার দুর্বলতা এবং শক্তি অন্যদের কাছে প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়। তোমার দুর্বলতা, যেমন ভয় বা ব্যক্তিগত ত্রুটি, এবং শক্তি, যেমন বিশেষ দক্ষতা, তোমার ব্যক্তিগত অস্ত্র। এগুলো গোপন রাখলে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করে। চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করে চাণক্য বলেন যে যদি তুমি তোমার দুর্বলতা, যেমন আত্মবিশ্বাসের অভাব বা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব, প্রকাশ্যে প্রকাশ করো, তাহলে লোকেরা সেগুলোকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য কাজে লাগাতে পারে। একইভাবে তোমার শক্তি, যেমন একটি অনন্য কৌশল বা দক্ষতা, গোপন রাখা উচিত। যদি তুমি সেগুলো প্রকাশ করো, তাহলে প্রতিযোগীরা সেগুলো অনুকরণ করার চেষ্টা করতে পারে, যা তোমার বিশেষত্বকে হ্রাস করতে পারে। উদাহরণস্বরূপ, যদি তুমি একজন ব্যবসায়ী হও এবং তোমার বিপণন কৌশল অনন্য, তাহলে তা প্রকাশ করলে তোমার প্রতিযোগীরা এর সুযোগ নিতে পারে। তোমার দুর্বলতা এবং শক্তি গোপন রাখলে তোমার ভাবমূর্তি শক্তিশালী হয় এবং তোমাকে নিরাপদে তোমার লক্ষ্য অর্জন করতে সাহায্য করে। এটি করার জন্য সাবধানে কথা বলো এবং তোমার দুর্বলতাগুলো নিয়ে ভাবো, কিন্তু সেগুলো প্রকাশ করো না। অপমান। চাণক্য বলেন যে অন্যদের কাছে তোমার অপমান প্রকাশ করলে তোমার ভাবমূর্তি দুর্বল হয়ে পড়ে। যদি তুমি অপমানের সম্মুখীন হও, তাহলে তা গোপন রাখো এবং যথাযথভাবে মোকাবেলা করো। চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করে চাণক্য বলেন যে যদি তুমি তোমার অপমান, যেমন কর্মক্ষেত্রে তিরস্কার বা সামাজিকভাবে অপমানিত হওয়া, অন্যদের কাছে প্রকাশ করো, তাহলে লোকেরা তোমার একটি দুর্বল ভাবমূর্তি তৈরি করে। তারা তোমার প্রতি সহানুভূতিশীল হতে পারে, কিন্তু তারা তুমি পারো, কিন্তু তোমার সুনাম নষ্ট হতে পারে। উদাহরণস্বরূপ, যদি তোমার বস কোনো মিটিংয়ে তোমার ভুলের জন্য তোমাকে তিরস্কার করে এবং তুমি তোমার সহকর্মীদের সামনে তা তুলে ধরো, তাহলে তারা তোমাকে দুর্বল হিসেবে দেখতে পারে। পরিবর্তে, যদি তুমি অপমান গোপন রাখো এবং তোমার ভুল সংশোধনের দিকে মনোনিবেশ করো, তাহলে তোমার ভাবমূর্তি দৃঢ় থাকবে। অপমানের সাথে শান্ত ও সংযমের সাথে মোকাবিলা করুন এবং অন্যদের কাছে তা প্রকাশ করা এড়িয়ে চলুন। এটি আপনার আত্মসম্মান এবং সামাজিক মর্যাদা বজায় রাখে। 6. আবেগ, মননশীল চিন্তাভাবনা। চাণক্য বলেন যে রাগ, দুঃখ, ঘৃণার মতো অনুভূতি প্রকাশ্যে অন্যদের কাছে প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়। এটি আপনার মানসিক অবস্থাকে দুর্বল বলে প্রমাণ করে।
চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করতে গিয়ে চাণক্য বলেন, যদি আপনি আপনার গভীরতম ব্যথা, রাগ বা হতাশা প্রকাশ্যে প্রকাশ করেন, তাহলে মানুষ আপনার দুর্বলতা বুঝতে পারে এবং আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো বন্ধুর আচরণে বিরক্ত হন এবং এই দুঃখ প্রকাশ্যে প্রকাশ করেন, তাহলে মানুষ আপনাকে আবেগগতভাবে দুর্বল হিসেবে বুঝতে পারে। পরিবর্তে আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে প্রকাশ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি রাগান্বিত বোধ করেন, তাহলে তাৎক্ষণিকভাবে প্রকাশ করার পরিবর্তে শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করুন। আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে ধ্যান, আত্মদর্শন অনুশীলন করুন অথবা কোনো বিশ্বস্ত ব্যক্তির সাথে কথা বলুন। এটি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে এবং লোকেরা আপনার সংযত ভাবমূর্তিকে সম্মান করে। আপনার আবেগ গোপন রেখে আপনি আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে পারেন। 7. দান, দান এবং পুণ্য। চাণক্য বলেন যে দান এবং পুণ্যের প্রকৃত ফল কেবল তখনই অর্জিত হয় যখন গোপন রাখা হয়। দান প্রচার করলে এর তাৎপর্য হ্রাস পায়। চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করতে গিয়ে চাণক্য বলেন যে আপনি যদি আপনার দান, যেমন দরিদ্রদের খাওয়ানো বা মন্দিরে দান করা, তাহলে মানুষ সেগুলিকে প্রদর্শনী হিসেবে দেখতে পারে। এটি আপনার দানের পবিত্রতা হ্রাস করে। উদাহরণস্বরূপ, যদি আপনি একজন অভাবী ব্যক্তিকে সাহায্য করেন এবং তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তাহলে লোকেরা আপনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে পারে। পরিবর্তে নীরবে এবং নিঃস্বার্থভাবে দান করুন। গোপনে দান আপনার আত্মায় প্রকৃত শান্তি আনে এবং আপনার পুণ্যকে দ্বিগুণ করে। এটি করার জন্য আপনার দানগুলি আপনার হৃদয়ে রাখুন এবং অন্যদের সাথে ভাগ করে নেওয়া এড়িয়ে চলুন। এটি আপনার দানকে ঐশ্বরিক করে তোলে এবং আপনার সদ্ব্যবহারের প্রকৃত মূল্য বৃদ্ধি করে। আমাদের জীবনে এই নীতিগুলি গ্রহণ করে আমরা একটি সংযত, জ্ঞানী এবং সফল জীবনযাপন করতে পারি।